হিন্দু ছেলে আর মুসলিম মেয়ের ভালোবাসার গল্প। গ্রামের একটি ছোট্ট স্কুলের শিক্ষক ছিলেন অরিন্দম। তিনি একজন হিন্দু ছেলে, সহজ সরল স্বভাবের। অন্যদিকে পাশের গ্রামের মেয়ে রাইসা একজন মুসলিম মেয়ে, যিনি তার পড়াশোনা শেষ করে সমাজ সেবায় কাজ করছিলেন। একদিন অরিন্দম একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান, যেখানে রাইসাও উপস্থিত ছিলেন। অরিন্দমের সৎ বক্তব্য আর মানুষের প্রতি সহানুভূতি দেখে রাইসা মুগ্ধ হন। দুজনের মধ্যে আলাপ শুরু হয়। ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের চিন্তাধারা, জীবনের লক্ষ্য এবং মূল্যবোধ একই রকম। রাইসা নিজের গ্রামে নারীদের জন্য একটি শিক্ষা কেন্দ্র গড়তে চাইছিলেন, আর অরিন্দম তাকে সেই কাজে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। একসঙ্গে কাজ করতে করতে তারা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। কিন্তু তাদের সম্পর্ক সহজ ছিল না। দুই ধর্মের ভিন্নতা নিয়ে গ্রামে গুঞ্জন শুরু হয়। পরিবারের সদস্য এবং সমাজের লোকজন তাদের সম্পর্ক মেনে নিতে প্রস্তুত ছিল না। অরিন্দমের বাবা মা তাকে বললেন, আমরা তোদের কখনোই মেনে নেব না। আর রাইসার পরিবারও তাকে কঠোরভাবে সতর্ক করে দিল। তবে অরিন্দম ও রাইসা নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারালো না। তারা সিদ্ধান্ত নিল, সমাজের জন্য ভালো কিছু করার মাধ্যমে সবাইকে প্রমাণ করবে যে ভালোবাসা ধর্মের গণ্ডি মানে না। তারা গ্রামের বাচ্চাদের জন্য একটি স্কুল খুলল এবং নারীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করল। তাদের কাজ দেখে গ্রামের মানুষ আস্তে আস্তে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করল। এমনকি তাদের পরিবারও তাদের প্রচেষ্টায় গর্বিত হয়ে তাদের সম্পর্ক মেনে নেয়। অবশেষে গ্রামের মন্দির ও মসজিদের সামনে তাদের বিয়ে হয়। সেখানে সকল ধর্মের মানুষ উপস্থিত ছিল। সবার মুখে ছিল একটাই কথা, ভালোবাসা ধর্ম মানে না, এটি কেবল মানবতার জয়গান। শিক্ষা। এই গল্প থেকে এটা শিখি যে ভালোবাসা শুধুমাত্র দুই হৃদয়ের বন্ধন নয়, এটি সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে। ধর্মের ভিন্নতা ভালোবাসার পথে বাধা হতে পারে না।